পাহাড়িরা এই যে সেদ্ধ শাকসবজি খায় তাও আবার এই মরিচ ভর্তা দিয়ে, এখন কেরামতিটা কোথায়, সবজিতে নাকি মরিচ ভর্তায়? এইগুলা গবেষণা করতে যাইয়া আমিও নিজে একবার ট্রাই করলাম সেদ্ধ সবজি দিয়ে এই মরিচ ভর্তা। ভাই ঘরের আমাকে কারোর সবজি পছন্দ না, কিন্তু এই পাহাড়িরা সবই দেহি জুম দিয়ে এইটা আনে সেইটা আনে, আবার হেগুলোরে সেদ্ধ করে খায়, হ্যাঁ আবার মরিচ ভর্তা দিয়ে। ভাই অগো এই খাওন দেখে আমার একসে লোভ লাগছিল, আর আমি কিন্তু তোমাগুলোকে শেয়ার করছি এই সেদ্ধ সবজি দিয়ে মরিচ ভর্তার কেরামতি। আসলেই বহুত মজা লাগে, আর তোমরা আমার ভিডিও দেখে বলছো আপু আমরাও খাইতে চাই, কিন্তু এই মরিচ ভর্তার রেসিপি খান আমাকে একটু দাও। কিন্তু আমি তো পাহাড়ি স্টাইলে করতে পারবো না, আমি আমার স্টাইলে করছি, কারণ পাহাড়িরা ওগো মরিচ ভর্তায় নাপি ব্যবহার করে, শীতল ব্যবহার করে, কিন্তু আমরা তো সেগুলো খাই না, তাই আমি এই জায়গায় চিংড়ি মাছ ব্যবহার করছি। রেসিপিটা আমার স্টাইল হইলেও কিন্তু পাহাড়িরা এরকম করে বানায়, খালি চিংড়ি মাছের জায়গায় নাপি আর শীতল দেয়। তো তোমরা কি করবা, প্রথমে সবজিগুলো সেদ্ধ করবা, আর সেই সবজির পানির মধ্যেই মরিচগুলো সেদ্ধ করে নেবা, তারপর চিংড়ি মাছ কাটতে চিংড়ি মাছগুলো ভাজে নেবা, আর হের লাগে একটু পেঁয়াজ একটু রসুন সব আর মরিচটা দিয়ে সুন্দর করে ভাইজে নেবা। ভাইজে না নিলে কিন্তু ভাল লাগবে না। আর যে কোনো ভর্তাই যখন তোমরা পাড়ায় বাটবা তখনই আসল মজাটা পাবা। এই যে দেখো সবকিছু এখন বাটতে বুটতে লয়ে গেছি, আমাকে মরিচ ভর্তা রেডি। আর পাহাড়িরা যে সেদ্ধ সবজি খায় এর মধ্যে গেম চেঞ্জার হয়েছে এই মরিচ ভর্তা। মানে এই মরিচ ভর্তাটা থাকলে তোমরা যে কোনো কিছু খাইয়ে ফেলাইতে পারবা। আমার মতো যারা সবজি দেখলি নাক সিটকাও তারা কিন্তু এই সবজিটা খাইয়ে ফেলাইতে পারবা শুধুমাত্র মরিচ ভর্তা দিয়ে। আর এইটা বাদ দিয়ে খাইতে বেশ মজা লাগে। আর তোমরা যারা ডায়েট করো তাদের জন্য বেস্ট একটা অপশন হইবে এই সেদ্ধ সেদ্ধ সবজি খাওয়ার জন্য। আর যেহেতু কাঁচা মরিচ দেয়া, মরিচটা ভর্তা করা, তো তোমাদের পেটেও কোনো সমস্যা হইবে না, বুক ব্যথার কোনো ভয় নেই। তো মরিচ ভর্তার ডিটেলস তো পুরো দিয়ে দিলাম। তোমরা কে কোন জেলা দিয়ে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করতে ভুলবা না। আসলেই কিন্তু অনেক মজা, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি তো এটার ফ্যান হয়ে গেছি এখন থেকে, মানে মাসে 2-1 বার আমিও খাবো এটা। আর তোমরা যারা পাহাড়িগো মতো সুন্দর আর একদম ফিটফাট থাকতে চাও তোমরা একবার ট্রাই করে দেখো, তোমরা ওইটার ফ্যান হয়ে যাবে, আমি একদম শিওর হয়ে বলতে পারি। তোমরা অনেকেই বলছো এটার সাথে নাকি কাঁকরোল সেদ্ধ অনেক ভালো লাগবে, তবে আমার কাছে বরবটিটা অনেক ভালো লাগছে। পরের বার যখন খাবো কাঁকরোল সেদ্ধ অবশ্যই খাবো, আর সাথে ভাত নিবো। আর আমার এই ভিডিও দেখে তোমাকে জাগো জাগো লোভ লাগতে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বানাও আর খাও, যাই আর খাইয়ে আমার কমেন্ট করে জানিয়ে তোমাকে কেমন লাগছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।